2026 ফুটবল বিশ্বকাপ এবারও খেলতে পারল না ভারত। ফুটবল বিশ্বকাপ খেলার জন্য অনেক চেষ্টা করছে ভারত, কিন্তু 26 বিশ্বকাপ খেলার হাতছানি ছিল তাদের সামনে, কিন্তু কাজের কাজটা করতে পারেনি সুনীল ছেত্রীর দল। 2026 ফুটবল বিশ্বকাপ সবচেয়ে সহজ সমীকরণে এবারে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিল টিম ইন্ডিয়া, কিন্তু তারা করতে পারেনি। এই বিশ্বকাপে মোট 48টি দল খেলবে। প্রত্যেক বিশ্বকাপে কিংবা 2022 বিশ্বকাপে 32টি দল খেলেছে, তার থেকে আরও 16টি দল বাড়বে। সেই হিসেবে 16টি দলের মাঝে ভারতের নাম অনেকেই দেখছিল, কিন্তু তারা সেই কাজটি করতে পারেনি। প্রত্যেকবার 5 থেকে 6টি দল এশিয়া অঞ্চল থেকে নেওয়া হয় বিশ্বকাপে, কিন্তু এবার 9টি দল, 8টি দল চূড়ান্ত পর্যায়ে এবং শেষ বাছাই আরেকটি দল ছিল। মোট 9টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এশিয়া অঞ্চল থেকে। সেখানে ভারত থাকতেও পারত, কিন্তু ভারত কাজের কাজটি করতে পারেনি। ভারতের সামনে প্রতিপক্ষ ছিল বাছাইয়ে দ্বিতীয় রাউন্ড পেরিয়ে তৃতীয় রাউন্ডে গেলে এই বিশ্বকাপ হাতছানি দিত ভারতের সামনে, কিন্তু কাজের কাজটা তো আগেই বললাম করতে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের প্রতিপক্ষ ছিল দ্বিতীয় রাউন্ডের শক্তিশালী কাতার, কুয়েত এবং আফগানিস্তান। ভারত কুয়েতের সাথে 2টি ম্যাচ ড্র করেছে এবং সেখান থেকে 2টি পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে, এবং কুয়েতের কাছে ড্র করলেও ভারত হেরে যায়। কাতারের মতো শক্তিশালী দলের বিপক্ষে 2টি ম্যাচে হারে। এবং আফগানিস্তানের সাথে সবচেয়ে বড় যে লজ্জা, সেটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হারায় হচ্ছে ভারতের কাল হয়েছে এবার বিশ্বকাপটা না খেলা। আফগানিস্তানের সাথে দ্বিতীয় লিগে 2-1 গোলের ব্যবধানে হেরে মূলত বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। ওই ম্যাচটি জিততে পারলে সমান 7 পয়েন্ট থাকতো, কুয়েতের সমান 7 পয়েন্ট থাকতো টিম ইন্ডিয়ার, কিন্তু তারা ওই ম্যাচটি হেরে যায় এবং ভারত এবং আফগানিস্তান দু দলের বর্তমান পয়েন্ট 5 করে 6 ম্যাচ খেলে এবং কুয়েতের পয়েন্ট 7 হয়ে তারা দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করল এবং বিদায় নিল আফগানিস্তান এবং ইন্ডিয়ার সামনে। পয়েন্ট টেবিলে ইন্ডিয়া তৃতীয় স্থানে আছে, সেটাও থাকতে পারতো না যদি না গোল ব্যবধানে তারা এগিয়ে থাকতো। গোল পার্থক্যের কারণেই পয়েন্ট টেবিলে তাদের উন্নয়ন, নয়তোবা তারা 4 নম্বর দল হিসেবেই কোয়ালিফায়ার শেষ করতো। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।